কত ঘুমাস? আরে কেডা ডিস্টার্ব দিও না। সারাটা দিন খালি ঘুমাই, আবার কই ডিস্টার্ব দিও না। বান্দরের চাও বান্দর। আরে কেডা? আমি আফাজুদ্দি। আপনারে চিনি না, জানতো? কি তুই আমারে চিনস না? আমি তোর জন্মদাতা বাপ। আব্বা আপনি? আম্মা দেখো, আব্বা আমার লগে মস্করা করে। এই মস্করা আবার কি? হ্যাঁ, তুই সারাদিন খালি ঘুমাস কে? কোনো কাম কাজ করতে দিলে তো পারস না, পড়ালে হাত ফেলেও পারস না। বুঝছি, তোরে আমি বিয়া দিয়ে দিই। আপনি জানি কি মন ঘুমাইলে ঘুমাইবো না? ঘুম হইল ভালো জিনিস। কত মানুষ ঘুমের বড়ি খায়া ঘুমাইতে পারে না। আমাকে নয় তো এমনি এমনি ঘুমায়। বাবা নয়ন তুই ঘুমা, তুই একটা বইরা ঘুমা, কেউ তোর কিছু বলবে না। খালাম্মা, ও খালাম্মা, চিনি নাই, চিনি লাগবো। আর আমার লিপস্টিকও শেষ হয়ে গেছে। এই দিন না তিন পোয়া চিনি আইনা দিলাম, আরে গেল কই? চিনি কি তুই খাস? লিপস্টিক আমাকে ঠোঁটা মাগস? হ্যাঁ, তোমার আগেই কইছি ওরে খেয়ে দাও। আরে ওই তোমার প্রচুর বানায় ছাড়বো। আবার হপ্তায় হপ্তায় লিপস্টিক, সুনু, পাউডার, পিরিসেল ডাইনাইস। খালু, এটা আবার কোন দেশি নায়িকা? খুব সুন্দরী না? তাহলে আপনিও ছবি দেখেন। যাও, চিনি আনেন আর না আনেন, আমার লিপস্টিক আমার লাগবো আজকের মধ্যে, টিয়া কালার। এই দিন ফাটা করছি ছবির নায়িকা পড়ছিল, কি যে সুন্দর খালু। জরি তুই যাবি এখান থেকে, যা লিপস্টিক এনে দিব না। ভাইজানের হইছে কি এরকম খালি ঘুমায় কে? মনে কয় কোষ্ঠকাঠিন্য ভাটা করছে, নায়কের হইছে। হ্যাঁ, খালি এমনি করে সারাদিন ঘুমাই। এই দেবি, তুই যাবি এখান থেকে? এই তোমার লাই পাইয়া পাইয়া ওর এই অবস্থা হয়েছে। আমি তোমার কতবার কইছি ওরে খেয়ে দাও, কে শুনে আমার কথা? এমন করেন কে? এই বাজারে কামের মানুষ পাওয়া যায়? খালি তো একটু সিনেমা দেখে আর একটু সাজে। এটা তো হে বসে আমরাও করছি। সেই দিন তো আপনার পকেটে সিনেমার টিকিট পাইছি, সেইটা দোষের কিছু না। না আম্মা ঘুমাইতা দাও। তো মাঝে মাঝে আমারও তো নিতে পারে। বাবা তুই ঘুমা, ঘুমা না বাবা, এত কথা কইলে ঘুমামু কেমনে? তুই ঘুমা বাবা, কেউ তোরে ডিস্টার্ব দিব না। আব্বা যেন আবার ডাহাডাই না করে। এইটা ওনার বদ অভ্যাস, তুই আমল নিবি না। যত টাকাটা কি করো চুপকি মেরা পুরা থাকবি, দেখবি টাকাটা কি করে এমনি চলে গেছে। তুই ঘুমা বাবা, আমি তোর মাথাটা একটু টিপা দিই। চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আর ভালো মন্দ গোয়া মন্দ, ওই যাও না তোমার বন্ধু এই বলটা সারা দিন পয়রা পয়রা খালি ঘুমায়, কোনো কাম কাজ করতে দিলে পারে না। কি কর বাবা, তুমি আর একটা ব্যবস্থা করো তো। বিষয়টা জটিল, আমার মনে হয় নয়নের কোনো ব্যারামে ধরছে। কি কো, ঘুম আবার ব্যারাম হয় কেন? আরে ব্যারাম, আরে ব্যারাম না হলে কি কেউ সারাদিন ঘুমায়? তো কি ব্যারাম, নামটা কর দেখি। কি ব্যারাম? এই ব্যারামের নাম হলো গিয়া স্লিপিং ডিজিজ। কি ডিজিজ? খুব কঠিন ব্যারাম। আরে স্লিপিং ডিজিজ। কি গো, স্লিপিং ডিজিজ বলে হইছে তো? তো এখন কি করার লাগবো? অসুবিধা নাই, ওই একটু ডাক্তার লোক দেখা করতে পারে। হাই হাই, আমার পুরাটা এত বড় ব্যারাম হইলো বাবা। আর মান ব্যবস্থা কি? কইলাম না, ওই একটু ডাক্তার লোক দেখা করতে। আমি যাইতেছি, আমার সময় নাই, মিটিং আছে। যাবা বাবা, তো নয়ন একটু ডাইকে তুলি, ওর ব্যারামের নামটা কয়ে যাও। না চাচা, ওরা ডাইকেন না, এই ব্যারামের রোগীদের ডাকা নিষেধ আছে। কি গো, তো আমি তোর বারবার খালি ডাইকে তুলি। না না চাচা, এই ভুলটা করেন না, আমি যাই তাইলে। বাবা বাবা তুমি খালি মুখে যাবা, কিছু মুখে দিয়ে যাও। ওরে শুনে সময় নাই। আমার ভাই জরি ভালো আছে? ভালোই। আরমান ভাই দেখেন তো আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো বড়ই সুন্দর লাগতেছে, একদম সিনেমার নায়িকাতে না। সুন্দর। আরমান ভাই চা খাইবেন? খাম তো। জরি তুই যাবি এখান থেকে? যাইতেছে খালাম্মা, তাই পেঁয়াজ লাগবো। তুই না ভাত রান্ধস, ভাত রান্ধতে কি পেঁয়াজ লাগে? পেঁয়াজ দা খালাম্মা, নুন লাগবো, নুন। খালি মিশে কথা, যা বাইরে এখান
আম্মা তুই খালি জানি মানেন কে গরিব বলে কি আমাকে সুন্দর লাগতে পারবো না আমার দাদার দাদার শ্বশুর ছিল জমিদার কিন্তু আজ কপালের দোষ হাই সাবরি তুই গেলি না থেকে আমি যাই তাহলে যাচ্ছি মিটিং আছে আমার খালি মুখে যাবো বাবা না পরে আসুন এই তোমার জন্য আমার পোলাটা এত বড় বেনা হইছে এইটা তুমি কি কইলা আমার জন্য তোমার জন্য আমার পোলাটা ঘুমায় একটু শান্তিতে থাকবো তা না খালি রাইকা তুলে তো ডাকাটা কি লোকে ব্যায়ামের কি সম্পর্ক ডাকো বললে তো বেড়ামে তো বড় হইছে এটা কিন্তু তুমি ঠিক কইলা না বাবা আব্বা কি ওঠো না হইছে বাবা তুমি ঘুমাও আব্বা কি হইছে কইরা বাবা এসে ধরে কইতে পারবো না রে বাবা ঘুমা আব্বা সারো তো ছোট ঘরে যাবো ছোট করে যাবা বাবা তো যাও তা আমি কি তোমার লোকে জামু আরে না ও নয় মা পোলারে কি ব্যায়ামের কথাটা কমু আমি জানি না আমি কিছু জানি না কিছু কি দিলাম মাথা মোটা বলছি আরে আরে বাল্য বন্ধু যে আপনার পরিবার ভালো শরীর ভালো না ভালো বন্ধু বড় বিপদের মধ্যে আছি বিপদে পড়ে গেছে না আপনি আরে আমি জানি না আরে আমারে জানাই না আপনার বিপদ কোনো বিপদই থাকতো না কেমন তা কি বিপদ আর কোয়েন না নয়নের শরীরটা তো ভালো না ওটা আমার সারাদিন খালি ঘুমায় বেশি ঘুমাই লক্ষণ যে ভালো না এটা আমি আগেই কইছিলাম বেশি ঘুমাইলে মানুষের শরীরে পানি জমে শরীরে ডেবা হয়ে যায় কোনো কামে বল পায় না কেমন তো এখন আমি কি করবো সেটা কর বিষয়টা জটিল আমার সারার বইয়ে ভাবির চাচাতো ভাইয়ের ছেলে রয়েছিল ডাক্তার কবিরা সব চেষ্টা খাওয়াইছি কোনো কাম হয় নাই এখন পাগল হয়ে গেছে দেশে বিদেশে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে ঘুমায় ও বন্ধু এটা কি কইলেন আমার নয়নকে দিলে কোনোদিন ভালো হইব না হ্যাঁ আমার একমাত্র পোলা তাই কি পাগল হয়ে যাবো তো চিন্তা কইলেন না তো চলে বাজারে গিয়ে চা খাই চা খাইলে মাথা ঠান্ডা হয় কেমন না বন্ধু আমার মাথা মতো ঠিক নাই আচ্ছা চলেন চা খাই আমরা নয় একটু দেখা বলে চলেন ও এটা ভালো কইছো চলেন আসেন নয়ন আরে নয়ন ওরা ডাকেন না ওরা ডাকা কি শো দূর কি কর আরে নয়ন নয়ন আরে ডাকাটা কি করে লাভ নাই শত ডাকলে উঠবো না স্লিপিং ডিজিজ তো চিনেন না দূর কি কর আরে আরে মিকি রুকিতে এসে অনেক ভালো হ্যাঁ দেখি আপনি ওর মুখটা একটু খুলে দেখেন আমি ওর জিব্বাটা একটু দেখি আসেন আসেন ধরেন বাবা নয়ন জিব্বাটা একটু দেখাও বাবা এ বাবা ঠিক আছে বন্ধু তা বোঝা বুঝছি ওরে তো অটুটকা চিকিৎসা করাইতে হইব ডাক্তার কবিরা যে রোগের কিছু করতে পারবো না ডাক্তার হইলো গিয়া বই পড়া মানুষ কেমন এরা কি বুঝে হ্যাঁ তো আর মানুষে কইলো ওরা ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব ভাই ওই কি বুঝে আরে ওই তো একটা বেকুব আপনি আমার কথা শুনেন আইয়া তাহলে আপনি একটা ব্যবস্থা করেন ব্যবস্থার কথা কইলেন ভাবি ভাবি মুশকিলের কাজ ঝামেলা ভাই এই কথা কইেন না আমার পোলা তো আপনার ও উপর এটা তো ঠিকই কইছেন আমাকে সম্বন্ধ তো আজকে দেয় একলগে কত কিছু এটা করছি হ্যাঁ একলগে বড় হইছি তার মধ্যে আমরা হইলাম গিয়ে আবার বাল্য বন্ধু একজনের বিপদে আর তো ঝামেলা পড়ুন না কিসের বাল্য বন্ধু হ্যাঁ কিসের সম্পর্ক হ্যাঁ আচ্ছা বন্ধু তো চলেন আমরা ভিতরে গিয়ে কথা কই আচ্ছা চলেন 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 ওই ঘুমাও আচ্ছা চলেন
কে রে কেটা রে এই কি হলো বাবা কি হলো ভাইজানের কি হইছে আমার গায়ে কে যেন পানি দিয়ে গেছে এই ঠান্ডা না করো খালাম্মা গন্ধ নিয়ে দেখেন পানি তো আমি এইখানে অন্য কিছুর গন্ধ পাইতাছি নয়ন তো পড়তে ধরছে কি কো আমি দরজা জানলা সব বন্ধ করে দেন এই বাবু কর পরীরা খুব বুদ্ধিমতী হয় কি মু পরী সারা এই কাম কেউ করতেই পারে না খালাম্মা সিটকানি তো নষ্ট আরে এটা কি এই তো শুয়ে এটা তো ইংলিশ শুনে শুয়ে হ খালাম্মা হ এইটা দিয়ে তাহলে পানি দিছে পানি তো চাচা কি বুঝলে যা বোঝার বুঝছি তুমি এই কথা কয়ে না চুক্তি মাইরে পইরা থাকো ও বলো বন্ধু এসব কি হইতাছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না তাইলে এক কাম করে পুরি যখন এত বাইরে গেছে এমন ফালতা করিয়ে নিবা বন্ধ করে দিতে হবো না কি করুন না কইরা কর খালাম্মা শোনেন এক কাম করি আমরা ভেতরে গিয়ে একটু সলা পরামর্শ করে আসি তারপরে আর দেখতেছি কি করণ দেয় আসেন আসেন সবাই পানিতে কাম হয় নাই এবার দেখি লাল পিঁপড়ায় কাম হয় কিনা লাল পিঁপড়া যখন একটা একটা করে কামড়াইবো তখন বুঝবা কাম কেমনে হয় মানুষ বেশি ভালো না রে মানুষ বেশি ভালো না ওরে বাবা রে মারে এই কি হলো গেলাম রে। এই তোর আবার কি হলো হ্যাঁ কি হইছে তোর গায়ে তো ঠিক থাকে খালাম্মা দেখ তো ভাইজান বেশি বেশি করতেছে খালাম্মা এই যে দেখেন এই গোটা পিঁপড়া ছিল দেখেন দেখেন এইসব কি শুরু হইলো কেনাই আমার বলার পিছে লাগছে হ্যাঁ আমি কার এত বড় সর্বনাশ করছি আমার এই কোন পরীক্ষার মধ্যে ফালাইলা খালাম্মা এই পিঁপড়া কিন্তু যেন তেন পিঁপড়া না মন্ত্র করা পিঁপড়া টিপ্পা টিপ্পা মেরে ফেলান পিঁপড়া মাইরেন না পিঁপড়া মারা ঠিক হইব না আরে পরি আইছে পিঁপড়া হইয়া সেই পিঁপড়া মারলে নয়ন বাবা যে বিপদারও পারবো হ্যাঁ পরিরা রূপ বদলায় নানান কিছু হইতে পারে সাপ হইতে পারে বান্দর হইতে পারে হনুমান হইতে পারে চাচা পরি আবার পিঁপড়া বান্দর হনুমান এগুলো আবার কেমনে হয় হয় বাবা হয় পরিরা ছদ্মবেশ ধরে নানান কিছু ছদ্মবেশ ধরতে পারে হ্যাঁ পরিজনে এটা কোনো বিষয় না তাই পরিজনে এইটা যেমন কোনো বিষয় না সেই পরীক্ষা জানো পানির মতো সহজ কাউ তাইলে খেদান না ভাই তোমার এটা কইছে মুরব্বি নমস্কারে কথা না কইতে ভাই বলি তুই গেলি এর দিকে যা রান্না করে যা যাও তুই ভাত দে তো যা ভাত দে তুই যাইতেছি যাও দেখেন এটা একদিন পরীর এদ্দুর মুদ্দুর কদ্দুর দেখলাম তো পরী যখন এত বাইরে গেছে এমন ফাটরা পরীর বংশ নিপাত কইরা দিব না আমি যাইতাছি সব ব্যবস্থা করা আইতাছি আপনারা হাই এত রাইতে চলাফেরা করা নিষেধ ও জানি কয় আমার একটু বিপদ হইছিল ভাই বিপদ আপনি জানেন আপনারা নাম অ্যারেস্ট কইরেন না ভাই তাতে এই যে এই দুটো টাকাল বিড়ি খায়েন কি মন ঘাবড়ে গেছে এ রোস্ট করবো না এমনি কইলাম আর কি আসসালামু আলাইকুম আমার নাম লুকমান পকেটে জুনাকি রাখি দেখেন কেমন মিটি মিটি চলে জুনাকি বড়ই প্রিয় জুনাকির আলো লাগে বড় ভালো
কবিতাটা আমি লিখছি ভালো হইছে না ও ভালো হয়েছে তো একটু শুরু হয়ে গেছে একটু বড় হলে ভালো কারণ আসলে আপনারা শোনা নেন নেন যতন করে বিপদ কাইটা দেবো না নিলে হয় না নেন নেন হজম করবে নাকি তো চিনেন না নাকি ভালো নাকি আলো ভালো তাইলে তাইলে আমি এখন যাই হ্যাঁ ও যাইবে একটু বসেন একটু বসব করি না বাড়ি মানুষ চিন্তা করতেছে তো তাই তারপরে বাড়ি জানি কোন বিলে এই যে ওই সামনে সামনে কোন সামনে ওই যে ওই সামনে ভালো মতো দেখান কোন সামনে ওই যে সামনে দিয়া গেলে 10 কদম গেলে একটা তাল গাছ আমি এখন যাই ওটা তো কলা গাছ ও কলা গাছ ওই কলা গাছ ধরে আরো 10 কদম গেলে একটা বাঁশঝাড় ওই বাঁশঝাড় কই না ভাই থাম আমার আর সিজনের কাম নাই আপনি যাইবেন হো কই যান একলা যা পারবে না ডরাইবে না জোরে কি আছে না আচ্ছা ঠিক আছে যাও দাঁড়ান বাড়ি দেখালেন নদী যা নাই দি না এই দিকটা মতো দেখেন দেখি যান বাম্বলে আব্বাই তো এত দেরি করে না মুরগি কুয়ারে ধরা আগে চলে আসে মনে হয় নয়নের স্লিপিং ডিজিজ বাইরে গেছে আরমান দরজা খোল কি হয়েছে আব্বা কি হয়েছে এক কাম কর যা এক গ্লাস পানি আর একটা কুপি জ্বালাই নিয়ে যা আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ আনছস দে কি হয়েছিল আব্বা কইতেছি দাঁড়া কি হয়েছে তোমার ওই তো ডরাইছিলাম নাকি রাস্তায় আউনে এলো এক পাগলে ধরছিল ও কি এই পকেটে জোনাকি দিয়া কি জানি একটা কবিতা কইলো কবিতাটা মনে নাই জোনাকির আলো লাগে বড় ভালো এই কবিতাটা এই তুই জানলি কেমন এটা আরে ওনার নাম লুকমান নাইট গার্ড আমার সাথে পরিচয় আছে ওই একটু ভূত পরি চিকিৎসা করে আমি আরো আদম কেরা তো মানুষটা ভালাই ওই হুন নয়নের অবস্থা তো ভালো না তার আবার নতুন করে কি হইলো আরে ওরা তো পড়িতে ধরছে আর এটি ফাও কথা ওরে দইরে বাইন্দা পিড়াইলেই ওই ভূত পরি 14 গোষ্ঠী শুনতে পালাই আমি নিজে গজে খাইলাম হ্যাঁ তুই বেশি বুঝো হাই তাই আবার এই তাহলে চলো আমি আর আমি না খাই নিছি তুমি ভাত খাই নাও আরে না খাইয়া সারি দিল না আরে ওই জন্যই তো দেরিটা হইছে তাইলে এক কাম কর আমার এই একটা চিঠি লেখার কাম আছে তুই বরং দিয়া শুয়া পড় আমি তোর নিয়ে আসতেছি আচ্ছা কুপিটা নিয়ে হাতে নিয়ে কাপিটা নিয়ে ঠিক আছে চল যাই আজ আমার তো মনে হয় ওরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো কিন্তু তোমার আব্বা যে কইলো ওরে টুটকা চিকিৎসা করাইতে হইব আর এদিকে তোমার চাচা তো পুরো অস্থির হয়ে পড়ছে তোমার ওর অবস্থা কি হলো কোথায় কই আবার ঘুমাইতেছে ওর ঘরেই আছে আচ্ছা বাবা তাহলে তুমি ওর ঘরে যাও আমি একটু কামটা সাইরা আসি ঠিক আছে না ওই বেটা আরে কত ঘুমাস বেটা উঠ আরে বন্ধু তুই কেমন আছিস আরে আইলাম তোরে নাকি পড়িতে ধরছে সবাই তো তাই কয় সবাই তো তাই কয় তুই বুঝছ না
পরিচয় ধরলে তুই ঠিক পাবি না? আমার তো মনে হয় না, কিন্তু আমার তো ডর করে। ডর করে কেন? পরীর কথা হয় না? আর দূর পাবা, পুরুষ মানুষের আবার ডর কিসের? আচ্ছা বাবা আরমান, তাহলে তুমি নয়নের একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে যাবো কে? ডাক্তারের কাছে কে যাবি? আমাদের জিজ্ঞেস কর, উত্তর পাবি। আচ্ছা তুই আমার একটা কথা বল, তুই এত ডরাস কে? ঘুমাস কে? ঘুম আসলে আমি কি করবো? ঘুমালে এখানে থাকবি। খারাপ থাকলেও তো ঘুমায়, তারপর পইরা যায়। তাহলে তো মনে তার সত্যি সত্যি পয়সা ধরতে। তুইও এই কথা কস? আরে কমু না, কইতে বাদ দইলাম। আরে জোনাকি পোকাও তুই কথা কইতে বাদ দই। ভাবি, ও ভাবি, রে বাপ, আপনারা ভাইজান এই যে ওজানি আসছি, চিকিৎসা শুরু হয়ে যাবে এখনই। আসেন, ভিতরে আসেন। নয়ন, তোর জোনাকি পোকা চলে আইছে রে। জোনাকি পোকা না, জোনাকি। জোনাক পোকা বলে মনে ব্যথা পাই। আমার সামনে এই কথা আর কইবেন না, বুঝছেন? হাই, আর কবি না। ঠিক আছে, কমু না। আসসালামু আলাইকুম। আমার নাম লুকমান। পকেটে জোনাকি রাখি, জোনাকির আলো লাগে বড় ভালো। এই কবিতাটা আবার আমি লিখছি। ও, উনি লিখছে, ভালো হচ্ছে না? তো যেটা বুঝবার পারলাম, আর এটা জোনাকি দিবেন না? জোনাকি নিবে। ও, দেন। নেন, তোমরা সবাই একটা করে জোনাকি ও, দেই। সবাই দিয়ে দেন। নেন। আচ্ছা নেও, তুমিও নেও, কিন্তু আপনারা রাখবেন কইছো নাকি? এক কাম করেন, ইয়ে করেন, আসলে বেঁধে রাখেন। দয়াবার দেখেন, বেশি টাইট করেন না, বুঝছেন? ওই জোনাক পোকা আমারও একটা দেন, আমার জোনাক পোকা অনেক ভালো লাগে। রোগী তো সেই। নয়ন বাড়ি পড়িতে ধরছে, তোমায় পড়ি না হইবার পারি। আমার মনে কয় হেরেকো বশ করছে। হাই, হাই, তুমি পরের কি বুঝো? হাই, তুমি বস করার কি বুঝো? তোমার কতবার কইছি মুরব্বিকে বস করে কথা না কইতে দাও। জানি তুই যা রান্না করে যা, রান্না করে যাই কি করবো? রান্না তো শেষ। তুই চুপ করে বসে থাক। ওই পোকা আমারও একটা দেন। আপনারা দেন যাব না, আপনার জোনাকে ছোয়া নিষদ। কেন, জোনাক ছিল আমার কি হইব? কি হইব? আপনি আকাশ দিয়া উড়বেন। তারে বুঝছেন, তারে সত্যই পরিতে বলছি, তবে এখনো ফাঁকটা পড়ি না, অরূপ নগরের পরি। তো ভাই এই পরীরে খেদানোর ব্যবস্থা করেন। আরে খেদনের কথা যে কইলে না, পরীক্ষা ধরে কি মুখের কথা? এর জন্য সময়ের দরকার, চিন্তা ভাবনা দরকার, কি মন। আপনি আসলে বুঝদার লোক, বুঝদার লোক আবার অল্পতেই বুঝে, বুঝছেন? আপনারা ভয় পাচ্ছেন? ভাবি ধরে। আব্বা হইছে আব্বা, কই? ওই যে। হইছে। খালাম্মা, আর এই বুঝে দেখেন, ওই যে আই! আই! এক গ্লাস পানি 2 আঙ্গুল দিয়ে ধইরা নিয়ে আসবা, যাও। এই যে আপনার পানি। খালাম্মা গো। এক কাম করেন, আপনারা সবাই হাতের বান্ধন খুলে দেন আর মন্ত্র পড়েন। এই মন্ত্র তো আমি জানি না। আপনার বড় লাগবে না। আমার কই? চিকিৎসা করবো। চলেন, 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 আপনার ভিতর করে চলেন, 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 চলেন। সমস্যা নেই, দাও, 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 কোনো সমস্যা নেই, দাও, 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 দাও। আপনার ঘুমাইতেছে, হ্যাঁ। তাহলে ঘুমান। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আমি কইলে খুলবেন, বুঝছেন? আমার কথা শুনবেন,
ভালো হবো। জব্ব ধরেন না কেন? আমার কথা শুনবেন, ভালো হবো। কথা শুনবেন না, উল্টা পাল্টা করবেন, খুব খারাপ হবো। আপনি কি আমার কথাটা বুঝছেন? আপনি ঘুমান। যদি না যাস এই জাগল লাঠি দিয়ে পিটায়া তোরে কিন্তু খেদাই দেব। তুই কোনটি খাইছস? কবি না, যদি না কস এই মরিস নাকার মধ্যে ঢুকাই দেব, তারপরে দেখবো কেমনে না যা। চলা যা, আর কোনদিন আসবি না। ওই আপনারা সবাই আসেন। কি অবস্থা? ওরে ভাইয়া গেছে। বাবা কি অবস্থা? হ্যাঁ বাবা কি অবস্থা তোমার? আমা করেন না, আমা করেন না, সে ঠিক হয়ে যাবো কালকে সকালের মধ্যেই, সেই ঠিক হয়ে যাবো। তোই আমার হাম যাইতে হইব, চিকিৎসা করে বেশি দেরি করা ঠিক না। ভালো বন্ধু, এর ব্যবস্থা করেন। ও আসেন আসেন। আমি এখন যাই। ভাইলো বন্ধু, তাহলে চলো ওনার একটু আগে দিয়ে আসি। চলেন চলেন চলেন, দিয়ে যা, চলেন চলেন। না না তুমি দিলে না না খাও আগাই দিয়ে ভালো পাটে পাইছিলাম আজকে, ভালো কামাই হয়েছে, খুব ভালো কামাই হয়েছে, ভালোই হয়েছে। আমি লুকমান। ভাই 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 আমার মাফ করে দেন ভাই, আমি যাই গা ভাই। ও ভাই রে ভাই, আমি যাই, মাফ করে দেন ভাই। ভাই নয়নটা পরিতে ধরে নাই, নয়নটা পরিতে ধরে নাই। আমি ভুল চিকিৎসা করছি ভাই, আমি ভুল চিকিৎসা করছি ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন। না 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 ভাই, ভাই টেকা ভাই 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 টেকা দেন, টেকা দেন ভাই, আমার ছেড়ে দেন ভাই, ভাই আমার ছেড়ে দেন, আমি যাবো না। কান ধরছে কান ধরছে কান ধরছে। নয়ন নয়ন বন্ধু, নয়ন বন্ধু, নয়ন আমার মাফ করে দে বন্ধু। আমি তো
আমি তো পানি টিপে দিছি বন্ধু, আমার মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে বন্ধু, মাফ করে দে আমারে। আরে কি করস? মাফ চাওয়ানোর কি আছে? আমরা বাল্য বন্ধু না? 5000 মাফ করছো? হ্যাঁ মাফ করে দিছি, ছাড় তুই। যাক, কান্দনটা সীমার মধ্যে নাই ছিল। চিন্তার কিছু নাই বন্ধু, আমি ডাক্তার লগে কত গেছি বুঝছোস? ডাক্তারে কইছে একটা ইনজেকশন দিলে তুই ঠিক হয়ে যাবি। এই দেখ দেখ, তোর লেগে আমি ইনজেকশন দিয়েছি দেখ। তাই কই চাচা চাচি আপনারা আসেন, নয়ন ইনজেকশন দিতে হইব। সত্যই কইতাছো বাবা? হ্যাঁ, হ্যাঁ। আমার নয়ন তাহলে ভালো হয়ে যাইবো? চিন্তার কোনো কারণ নাই, ভালো হয়ে যাবো। তো কি করণ লাগবো? তো ধরেন ইনজেকশন দেই। ও বাবা, ভালো বন্ধু, উঠে আসো, দাও টাকা রাইছে। ভালো বন্ধু। আরে কি অবস্থা? হ্যাঁ আচ্ছা ভাই, ওরে একটু ধরেন ভাইজান। ঠিক আছে। আরে কি করেন ভাই? ওরে না ধরেন না ধরেন। ধরেন না। ওরে ইঞ্জেকশন দেওয়া লাগবে। ধরেন 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 ধরেন। বাবা, আরে দাও। কিছু হবে বাবা। এই কথা আমি আগেই কইছিলাম। আরে ডাক্তার কবিরাজ ছাড়া এই রোগের চিকিৎসা করতেই পারবো না। কুতুব চাচা, আপনি জানো কইছিলেন ডাক্তার কবিরাজ নাকি এই রোগের কিচ্ছু করতে পারবো না। এই তোমাকে না কইছি, এই মুরব্বি গো মাঝখানে কথা না কইতে চুপ। ধরি চুপ করে বসে থাক। বন্ধু, আমি তো ভালো হয়ে গেছি, তোমারটা ঘুম আসতেছে না। বন্ধু তুই ভালো হবে, আমি জানতাম, আমিও জানতাম এটাই হইব। ভাইজান ভাইজান, সত্যি আপনি ভালো হয়ে গেছেন? তাহলে আমার একটা লিপস্টিক কিনা দেন। তোর আমি লিপস্টিক, সুনু, পাউডার সব কিনে দিব। আমার একমাত্র পোলা ভালো হয়ে গেছে। আজকে আমি অনেক খুশি। আমি কই কি বলে বন্ধু, তাহলে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি। হ্যাঁ, কি কর? এটা কিন্তু অনেক ভালো কথা হয়েছে। আমি তাহলে একটু বলতে ভাষা আজকে করে। আমরা সবাই পেট ভরে খাবো। আসসালামু আলাইকুম, আমি লুকমান, এই, ভালো হয়ে গেছি। তুমি আবার আইছো কেন? আমাকে ভূত করি সব চলে গেছে, তুমি যাও। না না বললো বন্ধু, থাও, আজকে আমার পোলা ভালো হয়ে গেছে, আজকে কাউরে না করবো না। মুকমান, তো তুমি অঙ্গলগে দুইটা ডাল ভাত খাইও। আচ্ছা, এত মেরে দাম কইতাছেন, তা খামু। তো তার আগে একটা কবিতা শুনবেন না? আবার কবিতা। একটা শুনেন, আইসা কও। কও। লাগে বড় ভালো, জোড়া দিয়ে গেল। আমি আবারও ওনাদের জন্য জুড়ে একটি করতালি আশা করছি সবার কাছে। আমি অনুরোধ করবো আপনাদের চরিত্র যে যে নামে আছেন সেটি যদি একটু বলেন তাহলে আমি ধন্যবাদ সবাইকে নাটকটি উপভোগ করার জন্য। আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমাদের চেষ্টা ছিল সর্বোচ্চ। আমি সবার সাথে আমাদের কলাকুশলীদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। সবার উপাস থেকে শুরু হয়েছে লামিসা, ও করেছে পরিমল, তারপরে পিয়াল, আফাস, সুকান্ত, লোকমান, পেহাজনা, জরি, শরণ, আরমান, নয়নের চরিত্রে ছিল আমাদের মাহবুব, এবং আমি রিফাত ছিলাম ফুটুক চরিত্রে। এবং আমি আরো আমাদের মঞ্চে ডেকে নিতে চাই আমাদের প্রোডাকশনের ম্যানেজার সালমান ভাইকে, আমাদের প্রপস ম্যানেজার টুনি এবং আমাদের মেকআপ আর্টিস্ট স্বর্ণা আপুকে প্লিজ, এবং আমাদের প্রোডাকশনের আইডল হেল্পিং রাবিকে প্লিজ। এবং সবার পিছন থেকে জুবাইর ভাই, যিনি আজকে আমাদেরকে অনেকগুলো সাহায্য করেছেন। ধন্যবাদ জুবাইর ভাই। হজবরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবন ভরে থাকুক এভাবে আনন্দে, এবং আমরা আমাদের পরবর্তী প্রোডাকশনের জন্য আশা করি আপনাদের কাছ থেকে এই সাপোর্টটাই পাবো, এই সহযোগিতাই পাবো, এবং আপনাদের সহযোগিতাতেই আমরা এগিয়ে যাব বাংলা থিয়েটারকে এই বিদেশের মঞ্চে প্রতিষ্ঠিত করার জন্য। আবারও ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের থিয়েটারের নাম হজবরল, এবং ইংলিশে আমরা নাম দিয়েছি সেন্টার ফর বাংলাদেশি থিয়েটার ইন ডেনমার্ক। আপনারা ফেসবুকে গেলে আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং কেউ যদি কখনো মনে করেন আপনারা নাট্য চর্চার সাথে সংযুক্ত হতে আগ্রহী, কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুবই খুবই খুবই
আনন্দিত হব আমাদের নতুন কাউকে আমাদের যাত্রায় পেয়ে। আর আমরা প্রতি সপ্তাহে একবার করে বসার চেষ্টা করি, তো আমন্ত্রণ রইল সেখানে। ধন্যবাদ সবাই। আমরা বিশ্ব বাংলা পরিবার সত্যি অভিভূত ওনাদের এই পারফরমেন্সের জন্য। ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, কিংবা ধন্যবাদ জানানোর মতো সাহসও আমার নেই। তবুও আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের বিশ্ব বাংলা নর্ডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা ওনাদেরকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি সুরভি রয় বৌদি, তন্দিনীরা বৌদি এবং আমাদের জয়দাকে। ওনারা যদি একটু মঞ্চে আসেন আমাদের বিশ্ব বাংলা নর্ডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদেরকে সম্মানিত করার জন্য আমি অনুরোধ করবো ওনাদেরকে একটু মঞ্চে আসার জন্য। আপনারা করতালির মাধ্যমে ওনাদেরকে একটু সহযোগিতা করবেন, এটা আমার আবদার। আমি হজবরদর টিমের হাতে তুলে দিচ্ছি আমাদের বিশ্ব বাংলা নর্ডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্ষুদ্র একটু উপহার। আমি আশা করব ওনারা এতে, আমি সম্মানিত করার দুঃসাহস ওনাদেরকে দেখাচ্ছি না, তাও শিল্পকে সম্মান করার জন্য আমাদের বিশ্ব বাংলা নর্ডিক অ্যাসোসিয়েশনের এই ছোট্ট প্রচেষ্টা। আমি সবাইকে অনুরোধ করবো আবারও দুই একটি করতালির মাধ্যমে ওনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।